ছাত্রলীগের জেলা সেক্রেটারি বাপ্পির বাসায় যাওয়ার পরে তার দলবল এবং ছাত্রদলের রিয়াজ এবং তুহিনের তার নেতৃত্বে জুলাই বিপ্লবের আমাদের বিপ্লবী ভাইদের উপর আতঙ্কিক হামলা করা হয়। আমাকে তারা চেয়েছে শিবির আখ্যা দিয়ে মেরে ফেলার জন্য। পরবর্তীতে আমাদের জুলাই ঐক্যের বিপ্লবী ভাইরা জানতে পেরে নোয়াখালী সদর থানায় ইনফর্ম করলে ওখান থেকে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে আমাকে উদ্ধার করে। আসসালামু আলাইকুম। গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আপনারা জানেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বাংলাদেশের মানুষ যারা বিজয় মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে, বিভিন্ন আনন্দ উল্লাস করেছে। তো সেখানে হামলা করলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ করবে, ছাত্রদল ছাত্রলীগের সাথে কি করে মিলে বিপ্লবীদের উপরে হামলা করতে পারে? কোন যুক্তিতে এইটা আপনি মিলাবেন? আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে গতকাল রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর যখন বাংলাদেশের মানুষ, বিপ্লবী ছাত্র জনতা যখন আনন্দ মিছিল বের করেছে, সেই আনন্দ মিছিলে হামলা করেছে ছাত্র দলের নেতৃত্বে ছাত্রলীগ সাথে। তো ছাত্র দল আসলে কি করে, মানে কোন শর্তে বিপ্লবীদের উপরে আক্রমণ করলো, তাদেরকে আহত করেছে কি কারণে? শুধু এইটি নয়, আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামে সেখানে জামাত ইসলামীর সমাবেশে ছাত্রদল হামলা করেছে। প্রতিনিয়ত ছাত্রলীগের কার্যক্রম, ছাত্রলীগের সাথে মিশে তারা এ ধরনের কার্যক্রম করতেছে। আবার বলতেছে যে শিবির নাকি ছাত্রলীগের সাথে ছিল, শিবির আর ছাত্রলীগ এক। তাহলে তো শিবির আর ছাত্রলীগ মিলে তারা হামলা করবে বিপ্লবীদের পরে, কিন্তু তা না করে ছাত্রদল আর ছাত্রলীগ মিলে এদেশের মানুষের পরে হামলা করতেছে। তাহলে কি প্রমাণিত হচ্ছে? সুপ্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আমরা সরাসরি সে সকল ভিকটিমদের মুখ থেকে আমরা জেনে আসবো যে সকল বিপ্লবীদের উপরে হামলা করেছে ছাত্রদল ছাত্রলীগ মিলে যৌথভাবে। এটা ফেস দ্য পিপুল এসেছে। আমার নাম মোহাম্মদ আনোয়ারুল হক। আমি নোয়াখালী ইসলামিয়া কাল মাদ্রাসা থেকে অনার্স মাস্টার শেষ করে অমি মাসায় অধ্যয়নরত অবস্থায় আছি। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে নোয়াখালী বিপ্লবী জুলাই ঐক্যের বিপ্লবী ভাইরা আনন্দ মিছিল করে মাইজদি বাজার প্রদক্ষিণ হয়ে নোয়াখালী কলেজের সামনে গিয়ে আবার শহরে আসার পথেই ছাত্রলীগের জেলা সেক্রেটারি বাপ্পির বাসায় যাওয়ার পরে তার দলবল এবং ছাত্রদলের রিয়াজ এবং তুহিনের তার নেতৃত্বে জুলাই বিপ্লবের আমাদের বিপ্লবী ভাইদের উপর আতঙ্কিক হামলা করা হয়। এতে একজন সাংবাদিক সহ আমরা কয়েকজন আহত হই। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাকে তারা কয়েক দলবল নিয়ে আমাকে আধা ঘন্টার পরে ইল ঘুষি লাথি আমাকে দেওয়ার পর এক পর্যায়ে তারা আমার মোবাইল এবং মানিব্যাগ সহ আমার টাকা নিয়ে যায় এবং তারা আমাকে আমার একটা ভেঙে যায় এবং আমার পিঠে এবং আমার মাথা সমস্ত জায়গায় দাগ হয়ে আছে। তারা আমার থেকে 3টা স্টেটমেন্ট নিয়েছে শিবির আখ্যা দিয়ে। তারা আমার থেকে বারবার চেষ্টা করছে মসজিদের ভিতরে আবদ্ধ করে আমাকে 3টা স্টেটমেন্ট দিয়েছে। আমাকে তারা চেয়েছে শিবির আখ্যা দিয়ে মেরে ফেলার জন্য। পরবর্তীতে আমাদের জুলাই ঐক্যের বিপ্লবী ভাইরা জানতে পেরে নোয়াখালী সদর থানায় ইনফর্ম করলে ওখান থেকে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আমি বর্তমানে নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি নোয়াখালী জেলা প্রশাসনের কাছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হয়। তো ছাত্র দল যদি এ ধরনের আচরণ করতে থাকে, তাহলে আমাদেরকেও তাদের সাথে ছাত্রলীগের মতন আচরণ করতে হবে। ছাত্রলীগকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সেমটা তাদের সাথে করা হবে। যেহেতু ছাত্রলীগের সাথে তারা একসাথে বিপ্লবীদের আক্রমণ করেছে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর ছাড় দেওয়ার সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।